ওই বিডার চেয়ারম্যান ওখানে গেছে, এখন ওই যে হালাল বিনিয়োগের ব্যবস্থা করতেছে আশিক সাহেব। হ্যাঁ, হালাল বিনিয়োগ নিশ্চয় কোটি কোটি ডলার আসবে চাচা। আচ্ছা, এটা বাদ দিই। এখন এই ফাঁকে কী হয়েছে সেটা কই, ওই যে এনসিপির নেতৃবৃন্দ আছে না, যেমন সারজিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, হ্যাঁ, না নাহিদ সাহেব ওনার বেশি কথা বলতেছে না, কারণ ওই নিচেরগুলাই সব বলতেছে। হ্যাঁ, নাহিদ সাহেবের বাবা আবার ওই ব্যবসা বাণিজ্য গুটাই নিতেছে। হ্যাঁ, ওই যে বনশ্রী টনশ্রী এদিকে আছে না, এদিকে সব জায়গা দখল, জমি দখল। হ্যাঁ, কিন্তু ওই কথা কইতেছে ওগুলো কি নাসিরুদ্দিন পাটোয়ারি কী কইছে? হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলতে শুনতে ভালোই লাগে, যে গৃহযুদ্ধের কথা ওই যে মাহফুজ আলম থেকে উনি নিয়ে নিছে, গৃহযুদ্ধের কথা কই দিছে। এখন যেটা কইছে এটা বেশ ভয়াবহ। কী কইছে? কইছে ডিজিএফআই এটা অফিস গুড়িয়ে দিব, অফিস ভাঙিয়ে দিব। হ্যাঁ, ডিজিএফআই এখন এটা বলে মিডিয়া নিয়ন্ত্রণ করে, আর ডিজিএফআইটা হে পছন্দ করে না। হ্যাঁ, তার মানে হ্যাঁ, ডিজিএফআই এখন ভয়ে আছে। এখন ওই যে ডিজিএফআই যেটা ধারণা করতেছে, ওদের ট্যাঙ্ক, কামান, গুলি, কালাশনিকভ রাইফেল, AK-47 এগুলোতে কাজ হইবে না, কারণ ওই নাসিরুদ্দিন পাটোয়ারিদের কাছে আরও ভয়ঙ্কর জিনিস আছে, ওটার মধ্যে সেনাবাহিনী নাই। আচ্ছা, এটা তো কইল। ইন্ডিয়া আবার ওই যে ইনকিলাব মঞ্চের নায়েবে আমির যিনি, নামটা ভুলে গেছি চাচা, নামটা না, উনি ওই যে নতুন নতুন স্লোগান, সুন্দর অশ্লীল ভাষার নতুন স্লোগান আবিষ্কার করছে না, সুন্দর, বইতে এগুলো নাই না, বইতে নাই, কিন্তু উনি এগুলোর সৃষ্টিকর্তা। হ্যাঁ, উনি কইছে কি, ওই যে জনগণের মধ্যে তো এক ধরনের সেনাবাহিনী ক্ষমতায় আসুক, সেনাবাহিনী ক্ষমতা আসুক এটা চায়, আগেই হুঙ্কার দিয়ে দিছে। কইছে সেনাবাহিনী যদি ক্ষমতায় নেয়ার চিন্তা করে, নিতে হবে না, চিন্তা করে, তাইলে ওই ক্যান্টনমেন্টের সব ইট মিট ভাঙ্গা গুঁড়া করে দিব। হ্যাঁ, ওই যে সবাই তো জানে এমনি না, সবাই যাবে, ঝাঁপাই পড়বো। কী কারণে ঝাঁপাই পড়বো? ওই যে ইট ভাঙলে তো সব আছে, 10 নাকি করে আছে, তো হ্যাঁ, তৌহিদি জনতা এক রাতে ক্যান্টনমেন্ট দুলাই মিশিয়ে দিব। তো এত দুলাই মিশাইলেও এত বড় জায়গা খালি হয়ে যাব না, ওখানে চাষবাস হইব, সামনে শীত আসতেছে, ফলমূল শাকসবজি এগুলো ভালো চাষ হইব। হ্যাঁ হ্যাঁ, আরেকটা না, কিন্তু সেনাবাহিনী তো ভয়ে আছে, এটা তো সেনাবাহিনী ওই জাতিসংঘের সহযোগিতা চাইতেছে এখন তাদেরকে রক্ষা করার জন্য। হ্যাঁ, সেইটার জন্য তারা অনুরোধ জানাইছে জাতিসংঘ মহাসচিবের কাছে, আসতে পারে সৈনিকরা আসতে পারে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। হ্যাঁ, ওই যে আবার ওই সার্জিস কী কইছে, বাবারে কেউ কারে নাই ছাড়া সমান সমান। সার্জিস কইছে যে ওই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আছে না, হ্যাঁ, ওনার বিচার করতে হইব, বিএনপিরই কইছে। হাবিবুর রহমান আছে না, ওদের বিচার করতে হইব, নাইলে জানি না হইলে কী বা আমি ঠিক জানি না, তবে তারা বিচার করিয়া লাগবে, এই ধরনের কিছু আর কি। না, নির্বাচনের ব্যাপারেও কথা বলছে। হ্যাঁ, বলছে ওই নাসিরুদ্দিন পাটোয়ারি হয়েছে, কিসের নির্বাচন, এরা সন্দেহ করতেছে ইউনূস সাহেব বিএনপিতে জয়েন করছে। হ্যাঁ, কারণ ওই নির্বাচনের মাস ঘোষণা করছে তো ফেব্রুয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি কইছে তাহলে শহীদ করে ফিরে যেতে হইব, কবর থেকে আনতে হইব। এখন কবরও তো এরা পৌঁছে গেছে চাচা, এখন কেমন এটাও হাইতো না, নির্বাচন হইতো না, মানে শহীদ করে ফিরাইও আনতে পারত না, নির্বাচন আর কেমনে হয়? পাটোয়ারি সাহেব বলছে। এমনি এবার হাসনাত হুঙ্কার দিছে, বাবারে মা, হাসনাত একদম হাত উঠিয়ে বলছে না, ওইভাবে বহু কথা বলছে না। ওই নাহিদ সাহেব চুপচাপ, এরা সব একসাথে হয়েছে তো ওখানে, ওই যে যুবদের একটা অনুষ্ঠানে। হ্যাঁ, বাবা রে বাবা। আর আরেকটা কথা কই তোমারে, ওই যে আমাদের কি তাসনিম যারা সেখানে ছিল না রে চাচা, তোমার এই একটা ব্যারাম ছিল না এখানে, ওই আমিররা ছিল, না তাসনিম যারা তো যুগ্ম কিছু একটা, না সে যুগ্মরা নাই। ওই যে আরেকটা কথা না কইলে নয় চাচা, ওই যে আমাদের আলোচিত উপদেশটা কে কত, হ্যাঁ, সৈয়দা রেজওয়ানা হাসান, উত্তর সঠিক চাচা। সৈয়দা রেজওয়ানা হাসান কইছে ওই যে সিলেটে যাইতে উনি বেশ ঘটনা ঘটাইয়া আছে, সাদা পাথর,
হ্যাঁ, বুঝি এটা কেউ তুলতে পারবে না। এখন খালি এক হইতেছে ওনার কথা নাকি কেউ শুনে নাই, না কেউ পালন করতেছেন, আমি ব্যর্থ হইলাম। এখন সাদা পাথর সব এখন ওনার নাম দিছে। হ্যাঁ হ্যাঁ, সাদা পাথর রিজওয়ানা, হ্যাঁ সাদা পাথর উপদেষ্টা। তখন উনি আবার কেউ কেউ গোপনে কইতেছে এটা কিন্তু আতাত করে হইতেছে পাথরের ব্যবসাটা। ওনার হাজব্যান্ড কুমিল্লা থেকে নির্বাচন করব, কোটি কোটি টাকা দরকার না। হ্যাঁ, এটা সন্দেহ করতেছে যে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সাদা পাথর এখন আমি নিষেধ করুম, তোমরা উঠাইবা, মানে আমি উপদেষ্টা হিসাবে নিষেধ করুম, তোমরা উঠাইবা, আমরা দেখি নেই, এই আমরা পারতেছি না কন্ট্রোল। সেই তৈরি করে যে উনি আগাইতেছে। হ্যাঁ, হাসামিসা জানি না, কিন্তু না সাদা পাথর তো খুব মূল্যবান চাচা। আচ্ছা যাক যাক, না প্রধান উপদেষ্টা ফেরত আসলে জানে কী হইব কইতে না, মানে উনি যে আসলে উনি একটা পেঁচাই পড়ছে, কারা থামাইব। ওই যে কেউ কেউ আবার সন্দেহ করতেছে এনসিপি ওই সরকারের কাছ থেকে হিসাব নিকাশ ওইভাবে বুঝে পাইতেছে না, মানে ভালো পাইতেছে না আর কি। আবার না, আবার কেউ বলতেছে এগুলো সব কিছু হইল নাটক, মানে ওনারা ঠিক আছে কিন্তু দেখাইবে এরকম আর কি। হ্যাঁ দেখাবে, আমাদের মধ্যে কোনো মিলমিশ নেই। হ্যাঁ, এখন আল্লাহ আল্লাহ করে না, ইউনুস সাহেব দেশে আসলে ধরেন না একটা কিছু হইব, শফিক সাহেব সুন্দর করে বলতে পারো, শফিক সাহেব সুন্দর করে কইয়া দিব যে আমরা মালয়েশিয়া সফরের উনি ব্যাপক সাফল্য ঘোষণা করব, ঘোষণা কইরা ওই যে আরও 3 মাস এই নির্বাচন আলোচনাটা পিছিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, নানান সমস্যা আছে। আচ্ছা যাক চাচা, ওই যে তোমার এখন আর একটা কথা কই আমি কমু, ওই সবাই কইতেছে ওই যে সেফুদা আছে না, অনেকের ইন্টারভিউ তো নিলাম তোমার রেফারেন্সে। হ্যাঁ, তুমি না থাকলে চাচা আমি আমার অচল। সেফুদা আছে না, ওই যে শব্দবোমা, ওনারা তুমি যদি একটু কইয়া দাও তাহলে আমি একটু কথা বলার সাহস পাই। না না চাচা, তুমি তো ওই যে শাহরাস্তি চাঁদপুর, হ্যাঁ ওনাদের এলাকার মাদ্রাসার শিক্ষক আছিলে না, মাদ্রাসার হ্যাঁ, সেই রেফারেন্সে তুমি সেফুদারা যদি একটু কইয়া দাও না, তারপর আমি ফোন করুন তোমার রেফারেন্সে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না ওনার নিতে পারলে ধরো আসলে উনি যেগুলো মুখে বলে এগুলো ঠিক নাকি অন্তরে কি আছে, আমি কিছু গোপন কথা জানার চেষ্টা, আসলে উনি কি চায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চাচা, চাচা কই ঠিক আছে চাচা। জি ইসলাম আলাইকুম চাচা, কুদ্দুস ভাইরে সালাম দিও। সরি ওকে, হ্যাঁ কুদ্দুস ভাই দিও তো প্রায় দুবাই থাইকা আর দেশে আইবা কিনা এটা তুমি তো ওই এখন কি ভয়ে কি মব ভায়োলেন্সের ভয়ে আসো না। না না ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। যাক, আগামী কোনো এক পর্বে যদি সেহুদের সাথে কথা বলতে পারি, যে সেহুদ হইলে মানে উনি যে শব্দবোমা মারে এটা কি দুঃখে মারে, যন্ত্রণায় মারে, নাকি ইচ্ছে করে মারে, নাকি ওনার কাছেই জানবো। ঠিক আছে।